তো আজকের টপিক হচ্ছে লোকিয়া। লোকিয়া কি, লোকিয়া টাইপস, ঠিক আছে? কতদিন পর্যন্ত লোকিয়া থাকে, কোন মানে টাইপসের মধ্যেও তো কোন কোনটা হচ্ছে কতদিন থাকে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর পিডিএফটার জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে। তো চলো দেখা যাক আজকের সেশনে কি রয়েছে, লোকিয়ার ডেফিনেশন কি রয়েছে এবং টাইপস কি কি টাইপসের হয়ে থাকে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব লোকিয়া কি, তারপর আমরা টাইপসগুলো নিয়ে ডিসকাস করব। তো লোকিয়া কি, ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে লোকিয়া ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ দ্যাট অকার্স আফটার চাইল্ড বার্থ consisting of blood, mucus and uterine tissue as the uterus returns to its normal size। ঠিক আছে, তাহলে লোকিয়াটা হচ্ছে একটা ভ্যাজাইনাল ডিসচার্জ। কখন হয়? আফটার চাইল্ড বার্থ। ঠিক আছে, বাচ্চা জন্ম হবার পর এই ভ্যাজাইনাল ডিসচার্জটা হয়। এটাতে কি কি থাকে? ব্লাড থাকে, মিউকাস থাকে অ্যান্ড ইউট্রাইন টিস্যু থাকে। কেন? ইউটেরাস হচ্ছে আগের নর্মাল সাইজে রিটার্ন করার যে করবে তখন কিন্তু এই লোকিয়াটা হয়ে থাকে, মানে আফটার ডিসচার্জ। ঠিক আছে, বেবি বার্থ হওয়ার পর এই ভ্যাজাইনাল ডিসচার্জটা হয়ে থাকে। তো লোকিয়ার মধ্যে আমরা কি কি জানলাম? লোকিয়ার মধ্যে কি কি থাকছে? কনসিস্টিং অফ ব্লাড, মিউকাস অ্যান্ড ইউট্রাইন টিস্যু, এগুলো কিন্তু থাকছে। তাহলে এটাই হচ্ছে লোকিয়া। যদি ডেফিনেশন তোমাদের জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে বা হচ্ছে তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস, তোমরা যে নানান রকম কম্পিটিটিভ এক্সামের জন্য, নার্সিংয়ের নানান যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তখন কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনও আসতে পারে, কোনটার কি টাইপস, কোনটাতে কি থাকে। ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু এটা খুবই জানা দরকার। ঠিক আছে, তো ডেফিনেশনে তোমরা এটাই বলার চেষ্টা করবে, লোকিয়া ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ দ্যাট অকার্স আফটার চাইল্ড বার্থ কনসিস্টিং অফ ব্লাড, মিউকাস অ্যান্ড ইউট্রাইন টিস্যু অ্যাজ দ্য ইউটেরাস রিটার্নস টু ইটস নর্মাল সাইজ। টাইপস অফ লোকিয়া। লোকিয়ার টাইপস কী কী? লোকিয়ার 3টে টাইপস রয়েছে। ঠিক আছে, তোমরা থার্ড ইয়ারে পড়েইছো, জানো অনেকে, বাট যাদের মধ্যে কনফিউশন রয়েছে তাও আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, তো এরকম ডেলি বেসিসে তোমরা প্রত্যেকটা টপিকের ওপর আমি ডিটেল ডিসকাস করব তোমাদের সাথে। তোমরা কমেন্টে জানাতে পারো কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো এখানে হচ্ছে লোকিয়ার টাইপস, তাহলে আমরা 3টে টাইপস জানলাম। তাহলে 1 নাম্বার কি? লোকিয়া রুব্রা। ঠিক আছে, ফার্স্ট যে ডিসচার্জটা হয়ে থাকে সেটাকে আমরা বলি লোকিয়া রুব্রা। এরপর আমরা এর ডিউরেশন জানবো, কালার জানবো আর কন্টেন্ট, কি কি কন্টেন্ট থাকে। ঠিক আছে, তো সেটা জানবো। নেক্সট হচ্ছে লোকিয়া সেরোসা, এটার ডিউরেশন জানবো, কালার জানবো। নেক্সট হচ্ছে লোকিয়া অ্যালবা, সেম এটারও ডিউরেশন এবং কালার। ঠিক আছে, তো এই যে লোকিয়াটা কতদিন থাকে সেটাও আমরা জেনে নেব। তো 3টে টাইপস কি কি হলো? লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা অ্যান্ড লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকিয়া অ্যালবা। তো টাইপসের মধ্যে লোকিয়া রুব্রার ডিউরেশন কত? ফার্স্ট 3 to 4 days, অর্থাৎ বেবি বার্থ হওয়ার পর ফার্স্ট 3 থেকে 4 দিন লোকিয়া রুব্রা থাকে, 3 থেকে 4 দিন। কালার হচ্ছে, এটার কালার পুরো রেড হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে বেবি বার্থ হওয়ার পর কিন্তু লোকিয়া রুব্রা হয়, 3 থেকে 4 দিন এটার কালার রেড। কন্টেন্ট কি? ব্লাড, ডেসিডুয়াল টিস্যু অ্যান্ড মিউকাস। ঠিক আছে, ব্লাড, ডেসিডুয়াল টিস্যু অ্যান্ড মিউকাস। নেক্সট আমরা জেনে যাব
জেনে নেব হচ্ছে লোকিয়া সেরোসা। তাহলে 2 নম্বরে হচ্ছে লোকিয়া সেরোসা। এটার ডিউরেশন কি ডে 4 টু ডে 10, অর্থাৎ মানে ধরো ফার্স্ট ডে থেকে 3 থেকে 4 দিন পর্যন্ত হচ্ছে লোকিয়া রুব্রা, তারপর 4 দিনের পর থেকে মানে 4 দিন থেকে, ঠিক আছে, ডে 4 টু ডে 10 এই কদিন হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10 7 দিন যেটা থাকছে সেটাকে আমরা বলবো লোকিয়া সেরোসা। এটার কালার কীরকম হবে, একটু পিঙ্ক হয়ে যাবে, পিঙ্ক অর ব্রাউন। কন্টেন্ট কি সেরাস ফ্লুইড, লিউকোসাইটস আর হচ্ছে মিউকাস। তাহলে লোকিয়া রুব্রা গেল, লোকিয়া সেরোসা গেল, এরপর লোকিয়া অ্যালবা। তাহলে লোকিয়া সেরোসা হচ্ছে ডে 4 টু ডে 10 হয়ে গেল। তাহলে লোকিয়া অ্যালবা তারপর থেকে অর্থাৎ ডে 10 আপ টু 3 to 6 উইকস, ঠিক আছে। তাহলে কিন্তু লোকিয়া অ্যালবা হচ্ছে 10 থেকে আপ টু 3 to 6 উইকস। তাহলে লোকিয়া অ্যালবাটা হয়ে গেল। এটার কালার কীরকম হবে, আস্তে আস্তে এটার কালার হয়ে যাবে ইয়েলোইশ হোয়াইট, ঠিক আছে। কন্টেন্ট লিউকোসাইটস, মিউকাস, এপিথেলিয়াল সেলস। তাহলে এটা গেল লোকিয়া অ্যালবা। তাহলে প্রথমে লোকিয়া রুব্রাটা থাকছে প্রথম বেবি বার্থ হওয়ার পর ফার্স্ট 3 to 4 days। তারপর হচ্ছে 4 থেকে 10 দিন পর্যন্ত থাকছে লোকিয়া সেরোসা, আর 10 দিন থেকে আপ টু 3 to 6 উইকস থাকছে লোকিয়া অ্যালবা। তো এটুকুই। এগুলো হচ্ছে তোমরা যারা সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ বা আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে তোমরা যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। বা তোমরা যারা মানে নার্সিংয়ের হচ্ছে তোমরা নার্সিং হোম বা প্রাইভেট যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেগুলোতে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ বা হচ্ছে যেগুলো হচ্ছে তোমার গাইনো ওয়ার্ডের ওপর বেশি গাইনো রিলেটেড কোয়েশ্চেন যেখানে জিজ্ঞেস করা হবে, মানে গাইনো ওয়ার্ড যেগুলোতে রয়েছে সেগুলো কিন্তু এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। তো তোমরা লোকিয়াটা ভালো করে পড়বে। ডেফিনেশন আজকে আমরা তাহলে কি জানলাম, লোকিয়া ডেফিনেশন জানলাম, লোকিয়া টাইপস জানলাম, তারপর হচ্ছে সেই টাইপসগুলোর মধ্যে লোকিয়া রুব্রার ডিউরেশন, কালার কীরকম হয়ে থাকে, এটার মধ্যে কি থাকে, তারপর হচ্ছে লোকিয়া সেরোসার ডিউরেশন জানলাম, কালার জানলাম, ঠিক আছে। লোকিয়া অ্যালবার ডিউরেশন জানলাম, কালার জানলাম, আর কি কন্টেন্ট থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এটা আমরা আজকের টপিকে জানলাম। তো তোমাদের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। নেক্সট টপিক তোমরা কোন মানে টপিকের ওপর চাইছো নেক্সট ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পিডিএফটার জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে। আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।